মনে রাখবেন জাহান্নামী হলো দুই প্রকার, একটা হচ্ছে খুলুদ ফিন্নার, একটা হচ্ছে দুখুল ফিন্নার। এক প্রকারের জাহান্নামী আছে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কোনোদিন সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে না, এবং কিয়ামতের পর তাদের আযাবে রেয়ের দানা পরিমাণেও কম হবে না, একই রকম আযাব চলে যাবে বরং বাড়তি করা হবে। আর এক প্রকারের জাহান্নামী আছে যারা আপনার কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য জাহান্নামে যাবে, আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের দয়াতে, নিজের মেহেরবানিতে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। তারা কারা? যারা দুনিয়াতে থেকেছে, যাদের ঈমান আকীদা সঠিক ছিল কিন্তু পাপ করেছে, গুনহার কাজে লিপ্ত হয়েছে, পাপের কাজ করে নিয়েছে, কিন্তু ঈমান ঠিক ছিল, আকীদাটা ঠিক ছিল, আকীদার মধ্যে কোনো কুফরি নাই, ঈমানকে হারিয়ে ফেলেনি। পাপ যদি পাহাড় সমতুল্য হয়, নিজের পাপের কারণে সেই ব্যক্তি জাহান্নামেও যেতে পারে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক না একদিন তার ঈমান থাকার কারণে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো যার আকীদা খারাপ হয়ে যায়, যেই ব্যক্তি এমন আকীদা পোষণ করে যে আকীদার কারণে তার ঈমান চলে যায়, সেই রকম ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তিকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে রাখে। আর যদি কোনো ব্যক্তি মারা যায় ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিল, কিন্তু পাপ করেছে, নেকির কাজ করতে পারেনি, সেই ব্যক্তির গুনাহ মোতাবেক আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি দিবে। এক না একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠাবে, একমাত্র আকীদা ঠিক থাকার কারণে, ঈমান ঠিক থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এবার আমার দিকে লক্ষ্য করেন, যদি কোনো ব্যক্তির আকীদা খারাপ হয়, এমন কোন আকীদা বিশ্বাস করে যেটা কুফর পর্যন্ত চলে যায়, সেই ব্যক্তি যতই নিজেকে মুসলমান বলুক, মসজিদ তৈরি করুক, মাদ্রাসা তৈরি করুক, প্রত্যেক বছর হজ করুক, 5 ওয়াক্তের নামাজ পড়ুক, যাকাত দেখ, কুরবানি দেখ, যদি তার আকীদার মধ্যে এমন কোন আকীদা থাকে যে রাসূল পাকের বেয়াদবি করেছে, বা আল্লাহ পাকের বেয়াদবি করেছে, বা সাহাবীদের বেয়াদবি করেছে, তাহলে এমন কোন ব্যক্তি যদি মারা যায়, যতই ইবাদত থাক না কেন, যদি তার ইবাদত 7 সমুদ্রের পানি সমতুল্য থাকে, আর সে যদি জীবনে কোনোদিন রাসূল পাকের বেয়াদবি বা রাসূল পাকের যারা বেয়াদবি করে সেই দলে চলে, তাহলে সেই ব্যক্তির ইবাদত কোনো কাজে আসবে না, সেই ব্যক্তি হবে চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝতে পারছেন বাবা? এর একটা এক্সাম্পল আপনাকে কোরআন থেকে দিয়ে দিই, একটা দলিল এবং একটা উদাহরণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমে শয়তানের কথা বলেছেন। কোন শয়তান? যেই শয়তান জান্নাতের মধ্যে থাকতো, যেই শয়তান ফেরেশতাদেরকে পড়াতো, যেই শয়তান 90 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, তার প্রত্যেকটা ইবাদত কবুল, কিন্তু আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, শয়তান আদমকে সিজদা করলো না, তার সমস্ত ইবাদত আছে না শেষ? কথা বলেন। 90 কোটি বছর ইবাদত করার পর, 90 কোটি বছর তাসবিহ তাহলিল করার পর, 90 কোটি বছর আল্লাহ পাককে সিজদা করে, হাজারো বছর ফেরেশতাদের শিক্ষকতা করা, হাজারো বছর আরশের তাওয়াফ করে, এই ব্যক্তি আদমকে অপমান করার কারণে, আদমের সম্মান না করার কারণে, সেই ব্যক্তির ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তার নামাজ কি কোনো কাজে আসবে? রোজা কি কোনো কাজে আসবে? তো এই শয়তানের ঘটনা পবিত্র কোরআন পাকে আল্লাহ বয়ান করে আমাদেরকে কি বুঝিয়েছেন? যদি এমন কোন ব্যক্তি হয় যার আকীদা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খারাপ হয়ে যায়, ধারণা খারাপ হয়ে যায়, আকীদা খারাপ হয়ে যায়, যদি তিনার চুল পরিমাণে বেয়াদবি করে,
ফুকাহায়ে কেরাম লিখতেছেন নবী তো নবী, উনার জাত তো অনেক উঁচু। আল্লাহর পর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি রাসূল পাকের চুল মুবারককে চুলওয়া বলে অপমান করে, সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি নবীর জুতো মুবারককে জুতোয়া বলে অপমান করে, সেই ব্যক্তিও ঈমান হারা হয়ে যাবে। তো যেই ব্যক্তি নবীর জাতের অপমান করবে, সে কি করে ঈমান হারা হতে পারে? তাই কোরআন থেকে আমরা শিক্ষা পেয়েছি, ইবাদত যদি লক্ষ লক্ষ বছরকার থাকে আর অন্তরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর বিদ্বেষ থাকে, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। কথা বুঝে আসছে কি আসে না? একটু জোরে বলেন। মাইক ম্যান একটু আওয়াজ বাড়াতে বলেন, একটু আওয়াজ বাড়াতে বলেন, অনেক শক্তি লাগছে। এই জন্য বিরাদর ইসলাম এক একটা পয়েন্ট ভালো করে লক্ষ্য করে শুনেন। আমি বেশিক্ষণ বলবো না, আপনাদের ধারাচারা আমাকে ভালো লাগছে না, এইভাবে ওয়াজ হয় না। আপনারা খালি এইদিকে তাকাচ্ছেন, খালি এইদিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকিয়ে থাকেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা শুনছেন। বলতেও ভালো লাগবে, বুঝাতেও ভালো লাগবে। চাখার পাখার করিয়েন না, কিছুক্ষণ শুনেন, বক্তব্য শেষ করে দেবো। কিন্তু যেটি বলবো অল্প সময় হলেও মন দিয়ে শুনেন। কথা বুঝতে পারছেন তো বাবা? একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হয় সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? মনে রাখবেন, ইসলামী শরীয়তে জরুরিয়াতে দিনের প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বর্তমান জামানাতে মুসলমান নামে অনেক রকমের গ্রুপ বেরিয়েছে, অনেক রকমের দল বেরিয়েছে, অনেক রকমের ফিরকা বেরিয়েছে। এরা বলছে আমরা জান্নাতি, এরা বলছে আমরা জান্নাতি, এরা বলছে আমরা জান্নাতি, এরা বলছে আমরা জান্নাতি। কিছু লোক কনফিউশনে পড়ে যায় যে আসলে কোন দল জান্নাতি। কিছু লোক টেনশনে পড়ে যায় যে আসলে কোন দল জান্নাতি। তবে এই দলগুলির আলোচনা করার পূর্বে আপনাকে বলতে চাই, মুসলমান যদি কোনো ব্যক্তির সম্পূর্ণ জিনিস ইসলাম মোতাবিক হয়, আর যদি একটা জিনিস জরুরিয়াতের দিনকে অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না। যেমন আপনাকে বলি, একজন ব্যক্তি আল্লাহকে এক বিশ্বাস করে, নবীকে নবী বিশ্বাস করে, প্রত্যেক নবীকে মানে, কোরআন মানে, প্রত্যেক আসমানি কিতাবকে মানে, সব বিশ্বাস করে, 5 ওয়াক্তের নামাজও পড়ে, কোনোদিন নামাজে তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না। এই লোকটা যদি বলে কিয়ামত হবে বিশ্বাস করি না, মুসলমান থাকবে? থাকবে? সব বিশ্বাস করে, বলে কিয়ামত হবে মানে, কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানে না, তাহলে মুসলমান থাকবে? জোরে বলেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? শরীয়তে এমন জিনিস আছে যেটাকে অস্বীকার করলে নামাজি হইলেও মুসলমান নয়, রোজা রাখলেও মুসলমান নয়, হজ করলেও মুসলমান নয়। তাহলে মুসলমান কি করে হবে? তো শরীয়তের প্রত্যেকটা জরুরিয়াতের দিনকে যারা বিশ্বাস করবে তারাই মুসলমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাপ হতে পারে, এমন নয় যে একজন ব্যক্তি পাপ করছে তো মুসলমান নয়। নামাজ পড়ে মানুষ বেঈমান হতে পারে, পাপ করেও মানুষ মুসলমান হতে পারে। কেমন করে হতে পারে পৃথিবীর মুসলমান? কাদিয়ানীরা নামাজ পড়ে, কিন্তু কাদিয়ানীরাকে আমরা মুসলমান মনে করি না, কারণ গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী হিসেবে মানে। তো আমাদের নবীর পরে কেউ যদি কাউকে নবী মানে, মুসলমান থাকবে? নামাজ পড়ে, মাদ্রাসা আছে, বুখারী পড়ে, মুসলিম পড়ে, কিন্তু তারা মুসলমান নয়। কিন্তু বিরাদর ইসলাম, একজন মুসলমান আছে, সেই ব্যক্তি শরাব পান করে, মরলে তার জানাজা হয়। একজন মুসলমান রাত দিন দাড়ি কাটে, গুনার কাজ করে, মরলে তার জানাজা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? অনেক মুসলমান নামাজ পড়ে না, কিন্তু তার জানাজার নামাজ হয়। জানাজার নামাজ কেন হয়? মুসলমান এই কারণে হয়। আর মুসলমান কেন তাকে বলা যাবে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিউল আহাদিসের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি গুনাহে কবিরা করার কারণে কাফির হয় না, পাপী হয়। একজন দারুকে হারাম মনে করে কিন্তু পান করে, তাহলে কবিরা গুনাহ করলো কিন্তু কাফির হবে না। একজন ব্যক্তি চুরি করলো, হারাম কাজ করলো, পাপী তো হবে কিন্তু কাফির হবে না। একজন ব্যক্তি নামাজকে ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না, সেই ব্যক্তি পাপী তো হবে কিন্তু কাফির হবে না। কিন্তু পৃথিবীর মুসলমান একজন যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়,
সেই ব্যক্তি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুমন্তব্য করে, যতই ইবাদত করুক, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। কথা বুঝে আসছে কি আসলে বাবা জোরে বলেন? তো পাপ হইলেও মানুষ একদিন জান্নাতে যাবে, এর সার্টিফিকেট কি, এর দলিল কি? চলে আসেন আমরা রাসূল পাক থেকে শুনি। দুটি হাদিস মাত্র আপনাকে শোনাবো মুসলমান। কিতাবটির নাম সুনানে ইবনে মাজাহ। এই কিতাবের মধ্যে সহিহ সনদে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়েছেন, যে হাদিসটিকে গায়র মুকাল্লিদদের গুরু আলবানী পর্যন্ত সহিহ বলেছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত আনাস ইবনে মালিক নবী মুস্তাফার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার আপনার নবী বলছেন কিয়ামতের কঠিন দিনে আমার শাফাত হলো আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। উম্মত আমার ছিল, আমাকে মহব্বত করত, আমার আদব করত, কিন্তু ইবাদত করতে পারেনি, পাপের কাজে লিপ্ত হয়েছে। রাসূল পাক বলছেন তার পাপ যদি পাহাড় সমতুল্য থাকে আর তার অন্তরে যদি রেয়ের দানা পরিমাণে ঈমান থাকে, আমি মুস্তাফা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান আছে, সরষের দানা পরিমাণে ঈমান আছে, বা তার চাইতেও কম ঈমান আছে, রাসূল আরবি বলছেন আমি তারও শাফাত করে জান্নাতে নিয়ে যাব। তাহলে কি বুঝতে পারা গেল মুসলমান? আকীদা যদি ঠিক থাকে, ঈমান আপনার থাকবে, পাপ মানুষ করবে, মানুষের দ্বারা গুনাহ হতে পারে, মানুষের দ্বারা পাপ হতে পারে, এই জন্য নবীর শাফাত রয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান গুনহেগার হয়ে যাওয়াটা অসম্ভব হওয়ার কিছু নয়, তবে গুনাহ থেকে বাঁচতে হবে। এটাই ইসলাম, এটাই হচ্ছে শরীয়ত। কিন্তু পৃথিবীর মুসলমান যদি আপনার ধারণা, যদি আপনার আকীদা চুল পরিমাণে নবী মুস্তাফার ব্যাপারে খারাপ হয়ে যায়, আল্লাহর ব্যাপারে খারাপ হয়ে যায়, তাহলে যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার সমস্ত জিনিস বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? বুঝতে পারছেন? আমার দিকে তাকান, বলছি আপনারা এদিকে কেন তাকাচ্ছেন? এদিকে আপনাদের কি আছে? আমার দিকে তাকান, ধ্যান দিয়ে শুনেন। যদি না শুনেন তাহলে বলতে ভালো লাগবে না, ছেড়ে দেবো বলেন? এইদিকে আপনারা বসে আছেন, এইদিকে তাকিয়ে থাকেন। কে যাচ্ছে কে আসছে ওইদিকে তাকাই না। মানুষের দরকার পড়তে পারে, পেশাব লাগতে পারে, পাখানা লাগতে পারে, না কি বলেন? আপনাদের লাগলে আপনারাও যাবেন, কিন্তু ধ্যানটা এই দিকে রাখেন, যেন বলতে ভালো লাগে, চাকার মাকার করিয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে এখান থেকে একটা মাসলা কি ক্লিয়ার হলো বাবা? মানুষ যদি গুনাহগার থাকে, তার আকীদা যদি সঠিক হয়, ঈমানটা যদি থাকে, তাহলে সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে, যদিও ঈমান কমজোর থাকে। আর যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে, কারণ তার ঈমান নাই। কথা বুঝতে পারছেন? আর একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। বুখারী শরীফের মধ্যে একজন সাহাবী ছিলেন, যিনি রাসূল পাককে হাসাতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ধুলাতে গড়ে যেতেন। কেন? সে ধুলাতে গড়াগড়ি করতেন, আল্লাহর নবী দেখে হাসতেন। রাসূল পাককে হাসার জন্য বিভিন্ন রকম তিনি কৌশল করতেন, কর্ম করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন সেই সাহাবী আপনার দারু পান করে এসেছে। কি পান করে? দারু পান করা ছোট গুনাহ না বড় গুনাহ? কথা বলেন পিছেকার ভাই, বলেন দারু পান করা ছোট গুনাহ না বড় গুনাহ? ওই সাহাবী যে নবীকে মাঝে মাঝে হাসায়, তিনি দারু পান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গেলেন লোকটি দারু পান করেছেন। রাসূল পাক বলছেন তাকে কোড়া লাগাও। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গিয়ে কোড়া মারতেছেন। শরীয়তে যারা দারু পান করবে তাদের শাস্তি কোড়া মারা রয়েছেন। তাকে যখন কোড়া মারতে লেগেছেন, তো একজন সাহাবী বলছেন এর প্রতি আল্লাহর লানাত, এর লজ্জা শরম নাই, বারবার দারু পান করছে। মানে এর আগে আরো একবার দারু পান করেছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোড়া মেরেছিলেন। আবার দারু পান করেছেন, দ্বিতীয়বার কোড়া মারছেন। তাই সাহাবী বলছেন এর লজ্জা শরম নাই, এর প্রতি আল্লাহর লানাত। বারবার সে দারু পান করে আসেন। আমার নবী শুনতে পেলেন, রাসূল পাক বলছেন খবরদার, আমার সেই উম্মতের প্রতি তুমি লানাত পাঠায়ো না, কারণ সে আমাকে মহব্বত করে। জোরে বল সুবহানাল্লাহ।
দারু পান করেছে, গুনাহ করেছে, তার প্রতি লানত পাঠানো যাবে না, কারণ সে আমি নবী মুস্তাফাকে মহব্বত করে। এই জন্য পৃথিবীর মুসলমান কোন ব্যক্তি যদি শরাবের মতো নাপাক কাজে লিপ্ত হয়ে যায়, তাই তার অন্তরে রাসূলের মহব্বত নাই, এই কথা বলা যাবে না। একজন ব্যক্তি যদি আপনার চুরি করে নেয়, তাই তার অন্তরে নবীর মহব্বত নাই, এই কথা বলতে পারা যাবে না। যদি কোনো ময়দানে রাসূল পাকের জন্য জীবন দেওয়ার প্রয়োজন পড়ে, নামাজিও বের হবে, একটা চোরও বের হবে, যদি চোর নিজেকে মুসলমান বলে। বের হবে কি হবে না জোরে বলেন? এই যারা নবী পাকের অপমান করে, তো শুধু মৌলবীগুলো, শুধু নামাজিগুলো কি প্রতিবাদী মিছিল বের করে? এলাকার বেনামাজিগুলোকে যায় না? কথা বলেন না। তো বুখারী শরীফের হাদিস থেকে কি বোঝা গেল? নবী বলছেন তার প্রতি লানাত পাঠাইও না, যদিও দারু পান করেছে কিন্তু আমাকে মহব্বত করত। এখান থেকে কি বোঝা গেল? মুসলমান পাপ হতে পারে কিন্তু রাসূলের মহব্বত আপনার জায়গাতে আছে। সাহাবীর মাধ্যমে পাপ হয়েছেন, তো সাহাবী কি নবীকে মহব্বত করতেন না? তারা কি আশিকে রাসূল ছিলেন না? কত সাহাবী পাপ করে নবী মুস্তাফার দরবারে এসেছেন, আল্লাহর নবী তাকে তওবা করালছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান গুনাহ যতই হোক, যদি আপনার আকীদা ঠিক থাকে, এক না একদিন আমার নবী মুস্তাফা কিয়ামতের কঠিন ময়দানে আপনার বখশিশ করে, আপনার শাফাত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আপনার আকীদা খারাপ হয়, নামাজ রোজা যতই করেন, আপনার কপালে চিরস্থায়ী জাহান্নাম আমার আল্লাহ লিখে দিয়েছে মুসলমান। এবার আমার দিকে লক্ষ্য করেন মুসলমান, আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে পরিবেশ করো এবং মুসলমান হয়ে মরো, ফিতনাতে বন্টন হয়ে না, ফিরকাতে বন্টন হয়ে না। আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, তোমরা ফিরকাতে বন্টন হয়ে যেও না। কিন্তু পৃথিবীর মুসলমান, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কিন্তু মুসলমান নামাজ ছাড়ে। আল্লাহ বলেছেন রোজা ছাড়িও না, কিন্তু রোজা ছাড়বে। তেমনি আল্লাহ বলেছেন ফিরকাতে বন্টন হয়ে না, কিন্তু ফিরকা হবে। তাই আমার নবী মুস্তাফা বলছেন আমার উম্মতে ৭৩টি দল হবে, ৭২টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। মানা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, সেই দলটি হবে জান্নাতি। যেই দলের নাম আমার নবী মুস্তাফা এবং সাহাবায়ে কেরাম বলেছেন যেই দলটি জান্নাতে যাবে, ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হলো সুন্নি জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদরি ইসলাম, নবী পাক বলেছেন ৭৩টি ফিরকা হবে। এখন আপনারা বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭৩টি ফিরকা হবে, নবীর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলতে হবে। ৭৩টি ফিরকা হবে তো হবে, নবী বলেছেন ৭৩টি ফিরকা হবে। তো ফিরকা কারা হবে? জাহান্নামী কারা হবে? জান্নাতি কারা হবে? যেই দল নবী এবং সাহাবী থেকে ১৪৫০ বছর থেকে যুগ যুগ পর্যন্ত চলে আসে, এই দল হবে জান্নাতি। আর যারা এই দল কেটে বের হচ্ছে, তারাই হবে জাহান্নামী। কাদিয়ানি সুন্নি থেকে বেরিয়েছে, শিয়া সুন্নি থেকে বেরিয়েছে, খারজি সুন্নি থেকে বেরিয়েছে, দেওবন্দি সুন্নি থেকে বেরিয়েছে, আহলে হাদিস সুন্নি থেকে বেরিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান আজ পশ্চিম বাংলার মাটিতে যারা নিজেকে সহিহ হাদিস মান্যকারী বলে, আহলে হাদিস এবং দেওবন্দি বলছে আমরা জান্নাতি। আপনাকে বলতে চাই 1847 এর পূর্বে এই পৃথিবীর জমিনে আহলে হাদিসদের কোনো মসজিদ নাই, আহলে হাদিসদের কোনো মাদ্রাসা নাই। 1847 এর পূর্বে দেওবন্দীদের কোনো মাদ্রাসা নাই, তবলিগি জামাতের কোনো মসজিদ নাই। 1847 এর পূর্বে এদের অস্তিত্ব কেন খুঁজে পাওয়া যায় না? যদি তারা জান্নাতি হতো, এরা 1847 এর পূর্বের লোক হতো, 500 বছর পূর্বের লোক হতো, 1000 বছর পূর্বের লোক হতো, নবীর জামানার পূর্বের লোক হতো। এরা আপনার 1847 এর পূর্বে এদের অস্তিত্ব কেন খুঁজে পাওয়া যায় না? এই জন্য খুঁজে পাওয়া যায় না যে 1847 এর পরে আমেরিকা এবং ব্রিটেনিয়া এই ওয়াহাবি মতবাদকে চালু করেছে মুসলমান। 1847 এর পূর্বে পৃথিবীর মাটিতে এদের কোনো মসজিদ নাই। জিজ্ঞাসা করেন কেন নাই? তোমরা যদি হক পথে থাকো, ইসলাম এসেছে 1450 বছর পূর্বে, তোমার দল কেন 200 বছর পূর্বে নাই? 200 বছর বয়স কেন তোমার দলের?
এখান থেকে তো বোঝা যাচ্ছে তুমি 200 বছরের পূর্বে নিজের আকীদা নিজেই তৈরি করে ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়ে ফান্ডিং খেয়ে নতুন দল আহলে হাদিস তৈরি করেছো, দেওবন্দি তৈরি করেছো। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত 100 বছর পুরাতন নয়, 200 বছর পুরাতন নয়, 500 বছর পুরাতন নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি আপনি দেখতে চান, এই ভারতবর্ষের মাটিতে দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশাহ কম বেশি 500 বছর পূর্বে বানিয়েছে। এই বাদশাহ সুন্নি জামাতের ছিল, আওরঙ্গজেব বাদশাহ সুন্নি জামাতের ছিল, বাবর বাদশাহ বাবরি মসজিদ তৈরি করেছেন, এ সুন্নি জামাতের লোক ছিল। আর সবচাইতে বড় কথা, মদিনার মাটিতে নবী মুস্তাফার রওজার উপরে 1000 বছর পূর্বে যে সবুজ গুম্বাদ তৈরি করা হয়েছে, এই গুম্বাদ সুন্নিরাই বানিয়েছে। এই জন্য বিরাদর ইসলাম, আমরা কোন নতুন দল নেই, আমরা তো নবীর যুগ থেকে চলে আসছি। আপনার গ্রামে এখানে 60 বছরের লোক বসে আছে, 70 বছরের লোক আপনার গ্রামে পাবেন, হয়তো 80 বছরের লোক আপনার গ্রামে পাবেন। আপনি ওই লোককে জিজ্ঞাসা করেন, আপনি আপনার বাপকে দেখেছেন উনি কোন জামাতের লোক ছিল, বলবেন সুন্নি জামাতের লোক ছিল। তিনি তার বাপকে দেখেছেন কোন জামাতের লোক ছিল, সুন্নি জামাতের লোক ছিল। 1847 এর পূর্বে ভারতবর্ষের মাটিতে না কেউ আহলে হাদিস ছিল, না কেউ তাবলীগী ছিল, না কেউ দেওবন্দি ছিল। গোটা অখণ্ড ভারতে যত মুসলমান ছিল সবাই সুন্নি ছিল, মুসলমান। আর শুধু ভারতের মাটি নয়, আপনি দুবাই চলে যান, কাতার চলে যান, ইয়ামান চলে যান, মিশর চলে যান, সৌদি চলে যান। আজ যেইগুলো জায়গাতে ওয়াহাবি হুকুমত রয়েছেন, 1847 এর পূর্বে, 1922 সালের পূর্বে সৌদি আরবের মাটিতে পুরো আরবে একটি হুকুমত ছিল, যার নাম হচ্ছে খেলাফতে উসমানিয়া। ইংরেজিতে যাকে অটোমান এম্পায়ার বলা হয়। ভারত আপনার সৌদি আরবের মাটিতে যখন দুবাই, কাতার এগুলো সব দেশের প্রতি খেলাফতে উসমানিয়া রাজত্ব করত। আর খেলাফতে উসমানিয়াকে ভেঙে 22টা দেশ তৈরি করা হয়েছে। কটা দেশ? ইরাক, ইরান, লেবানন, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, কাতার, দুবাই, ইয়ামান, আপনার তারপরে সৌদি আরব, এই সমস্ত দেশে খেলাফতে উসমানিয়া রাজ করত। এই খেলাফতে উসমানিয়া কারা ছিল? এরা 700-800 বছর আরবের মাটিতে রাজ করেছেন। এরা সবাই কিন্তু সুন্নি জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী লোক ছিলেন। ইনারা যখন হুকুমত করতেন মক্কার মাটিতে, আরবের মাটিতে আজানের পূর্বে দুরূদ শরীফ পাঠ করা হতো, আজানের পরে সালাত ও সালাম পাঠ করা হতো। মক্কার মাটিতে কিয়াম হতো, মদিনার মাটিতে কিয়াম হতো। মক্কা মদিনাতে 12ই রবিউল আউয়ালের যত বড় মিছিল বেরিয়েছে, পৃথিবীর কোন জায়গাতে তত বড় মিছিল বের হয়নি। মক্কা মদিনার মাটিতে নবীর জন্ম দিবসের পতাকা উত্তোলন করা হয়েছে। মক্কা মদিনার মাটিতে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে লাগানো হয়েছে। খোদার কসম খেয়ে বলি, আজ সুন্নি জামাতরা যা যা করে, এই প্রত্যেকটা জিনিস এসেছে মক্কা এবং মদিনা থেকে। মুসলমান যতদিন পর্যন্ত সুন্নিদের হুকুমত মক্কা মদিনায় ছিল, ততদিন পর্যন্ত কেউ দারু ওই এলাকায় ভরতে পারেনি। ওই এলাকাতে শুয়োরের মাংস ভরতে পারেনি। ওই এলাকাতে আমেরিকা নিজের দেশের কালচার ভরতে পারেনি। ওই এলাকাতে অভদ্রতা করতে পারেনি। যখন আমেরিকা, ফ্রান্স দেখছে যদি সুন্নিদের হুকুমত থাকে, খেলাফতে উসমানিয়া টিকে যায়, সারা পৃথিবীতে কবজা করে নিতে পারে, এই খেলাফতকে ভাঙতে হবে। আর তাদের উদ্দেশ্য ছিল মসজিদ আকসাকে দখল করার জন্য। সেই জায়গাতে ইহুদিদেরকে ভরে একটা দেশ তৈরি করা, ইসরায়েল তৈরি করা। যদি সুন্নি হুকুমত থাকে, ইসরায়েল তৈরি করা অসম্ভব হয়ে যাবে। যদি আহলে সুন্নাতের হুকুমত থাকে, ইসরায়েল তৈরি করা যাবে না এবং ইসলাম আরো আগে বেড়ে যাবে। আমেরিকা, বার্তানিয়া মিলে আরবের মাটিতে কুখ্যাত একজন বেঈমান, যার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে আমেরিকা এবং বার্তানিয়া এবং ফ্রান্স তাকে ডেকে বলল, তুমি নতুন একটা ফিরকা তৈরি করো।
নতুন একটা দল তৈরি করো মুসলমানের নামে, আর আরবের মাটিতে খেলাফতে উসমানিয়াকে ভাঙো, যত গুলি লাগবে যত বারুদ লাগবে আমরা দিব। এখন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ওর বাড়ি কোথায় ছিল? নজদে। যেই নজদের নাম চেঞ্জ করে সৌদি হুকুমত রেখেছে রিয়াজ, সৌদির নাম ছিল হেজাজ, এই নামকে চেঞ্জ করে নিজের খানদানের নামে রেখেছে সৌদিয়া আরাবিয়া। একটু লক্ষ্য করেন বিরাদর ইসলাম, আমরা যখন ইতিহাস দেখতে যাই, মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের চ্যাপ্টারে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়াল ইয়ামানিনা। রাসূল পাক বলছেন, আল্লাহ বরকত নাজিল করো শাম দেশে এবং ইয়ামান দেশে। তো নজদের সাহাবী বসে আছেন, বলছেন হুজুর শাম দেশের দোয়া করলেন, ইয়ামান দেশের দোয়া করলেন, একটু আমাদের নজদের জন্য দোয়া করে দেন। নবী আবার দোয়া করছেন, আল্লাহ শাম দেশে বরকত নাজিল করো, ইয়ামান দেশে বরকত নাজিল করো, কিন্তু নজদের নাম নিচ্ছেন না। নজদের সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেল। রাসূল পাক বলছেন, আমি ওই নজদের জন্য দোয়া করব না, এই নজ থেকে ফিতনা বের হবে, শয়তানের সিং বের হবে। এই হাদিসের ব্যাখ্যাতে, এই হাদিসের তাশরীতে সকল মুহাদ্দিস একমত, যেই ফিতনার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন ওই ফিতনা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এর নিশানদাহি, এর আলামত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে করেছেন। তারপর আরেকটি হাদিস শুনেন, কিতাবটির নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান, আল্লাহর নবী বলছেন, সাহাবী আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে কতল করবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল পাক বলছেন, না, যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। 1450 বছর পূর্বে নবী কি বললেন? যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান, আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই থাকবে মুশরিক। কথা বুঝে এসেছে বাবা? নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না সত্য হবে? নবী কি বললেন? শিরকের ফতোয়া দিয়ে হত্যা করবেন। অনেক জায়গাতে কারবালার মাটিতে মুসলমানকে শহীদ করা হয়েছে, অনেক যুদ্ধ ময়দান সংগঠিত হয়েছে, অনেক জিহাদ হয়েছে, মুসলমানকে শহীদ করা হয়েছে, কিন্তু পৃথিবীর মুসলমান শিরকের ফতোয়া দিয়ে সর্বপ্রথম জমিনের মাটিতে, মক্কার মাটিতে, মদিনার মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে শিরকের ফতোয়া দিয়ে যেই ব্যক্তি কতল করেছে তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এর যারা মান্যকারী এদেরকে বলা হয় ওয়াহাবি। আর এই ওয়াহাবি ভারতবর্ষের মাটিতে ইংরেজদের কাছে নাম নিয়েছে আহলে হাদিস। কাদের কাছে নাম নিয়েছে? ইংরেজদের কাছে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন বিরাদর ইসলাম। আমেরিকা বার্তানিয়া মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে খরিদ করে বলল, তুমি নতুন কিছু আকীদা তৈরি করে একটা বিভ্রান্তি সৃষ্টি করো, তোমার পক্ষে যখন কিছু লোক হবে তখন তুমি কি করবে? তখন তুমি তুর্কি হুকুমত, সুন্নি হুকুমত যে আছে খেলাফতে উসমানিয়া, তাকে ধ্বংস করে তোমাকে রাজা বানিয়ে দেব, তোমাকে দেশের গভর্নর বানিয়ে দেব। তখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কি করলেন? আমেরিকা বার্তানিয়া ফ্রান্সের টাকা বসে বসে একটি কিতাব লিখলো। কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। এই কিতাবের মধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আজীব আজীব আমেরিকা বার্তানিয়ার মতে শিরকের ব্যাখ্যা করে ফতোয়া দিল, পৃথিবীতে যত মুসলমান আছে এরা একটাও মুসলমান নয়, সবাই মুশরিক, এদেরকে কতল করা ওয়াজিব, এদের ধন সম্পদ ছিনতাই করা জায়েজ। সব মুশরিক, মুরতাদ, কাফির। দুনিয়াতে যত মুসলমান আছে একমাত্র তারাই মুসলমান যারা আমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে মানে। ওকে যে দু চারটা লোক মানতো তাদেরকে বাদে সে কাউকে মুসলমান মনে করতো না। যখন কিতাবুত তাওহীদ লিখলো, এই কিতাবের মধ্যে আদম আলাইহিস সালামকে পর্যন্ত মুশরিক লিখেছে, যে আদম আলাইহিস সালামও শিরক করেছেন। জোরে বলো নাউজুবিল্লাহ।
একজন নবীর ব্যাপারে লিখছে শিরক করেছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। ওই কিতাবের মধ্যে ভুল ভাল শিরকের ব্যাখ্যা করে, বিদাতের ব্যাখ্যা করে মুসলমানের প্রতি ফতোয়া লাগালো। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বাপ দাদা বহুত বড় লেভেলের আলিম ছিল, উঁচু পর্যায়ের আলিম ছিল, হাইফাই লেভেলের আলিম ছিল। গোটা আরবের লোক তাদেরকে মানত, তাদেরকে সম্মান করত। আমেরিকা বার্তানিয়া চালাক বড় গোষ্ঠীর লোককে যদি হাতে করি, না হলেও কিছু লোক তার পক্ষে হবে। কথা বুঝতে পারছেন? না হলেও কিছু লোক তার পক্ষে হবে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদ লিখে যখন মানুষদের কাছে পেশ করলো, তার আপন ভাই তার কিতাবের রদ্দে কিতাব লিখেছেন, তার চাচারা ভাই তার প্রতি ফতোয়া লাগিয়েছেন। কিন্তু কিছু কিছু লোক তার নোংরা আকীদার সমর্থনে চলে আসলো। টাকার লোভে আমেরিকার ফান্ডিং, বার্তানিয়ার ফান্ডিং দিয়ে নিজের দিকে কিছু লোককে আকর্ষণ করে নিল। যখন কয়েক হাজার লোক তার পক্ষে হয়ে গেল, আমেরিকা বার্তানিয়ার ট্যাঙ্ক নিয়ে, গুলি নিয়ে, বম নিয়ে সে মক্কা মদিনার মাটিতে হামলা করলো। ওখানকার লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করলো, কাবার ইমামকে শহীদ করলো, মসজিদে নববীর ইমামকে শহীদ করলো। ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এবং তার মান্যকারীরা আরবের মাটি থেকে সুন্নি হুকুমতকে খতম করে আমেরিকা এবং বার্তানিয়ার টাকা খেয়ে তাদের সহযোগিতা নিয়ে ওয়াহাবি হুকুমত প্রতিষ্ঠিত করেছে মুসলমান। কোন হুকুমত? ওয়াহাবি হুকুমত বানার পর সেখানে ইহুদিদেরকে পাঠালো ফিলিস্তিনের মাটিতে। আজ আপনারা দেখছেন না, ফিলিস্তিনের মাটিতে যত লোককে মারা হচ্ছে, ফিলিস্তিনের মাটিতে যত লোককে হত্যা করা হচ্ছে, এই সমস্ত হাতিয়ার দিচ্ছে আমেরিকা। কোন দেশ দিচ্ছে? ইসরায়েলকে পুরো সাপোর্ট করছে আমেরিকা। ফিলিস্তিনকে নিস্তনাবুদ করার পর, ছোট ছোট বাচ্চাকে মারার পর, মহিলাদেরকে মারার পর, যখন ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি সৌদি আরবে যাচ্ছে, কাতারে যাচ্ছে, তো সৌদি আরবের মহিলাদেরকে সাদা কাপড় পরিয়ে মাথার চুলকে ছিটিয়ে এইভাবে চুল ঘুরিয়ে ঘুরিয়ে ওই ডোনাল্ড ট্রাম্পের সামনে সৌদি আরবের মহিলাদেরকে এই ওয়াহাবি মতবাদের বাদশা মোহাম্মদ বিন সালমান লাচাচ্ছে আর তার স্বাগতম করছে, বলে নাউজুবিল্লাহ। তার গলাতে সোনার হার দিচ্ছে, তাকে নিয়ে মসজিদ দেখতে যাচ্ছে, বড় মসজিদে ঢুকে বলছে এটা আমাদের মসজিদ। তুর্কি যখন সে আসছে কাতারে, কাতারের বাদশা তাকে হাওয়াই জাহাজ গিফট করছেন। কাকে? যে মাসুম বাচ্চাকে হত্যা করেছে ফিলিস্তিনের ডোনাল্ড ট্রাম্প। এর মতন শয়তানকে তারা এত ইজ্জত করছে, কারণ মুসলমান এরা সহযোগিতা করছে আমেরিকাকে, এরা সহযোগিতা করছে ইসরায়েলকে। সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, এরা সব হচ্ছে ইসরায়েলের দালাল, কারণ এদেরকে ওখানে বসিয়েছে এবং এদের রাজত্বকে টিকিয়ে রেখেছে একমাত্র আমেরিকা। কথা বুঝতে পারছেন বাবা? এদেরকে টিকিয়েছে, তৈরি করেছে আমেরিকা। তাই এখন পর্যন্ত তাদেরকে আমেরিকা ফান্ডিং করে। আমার কাছে মোবাইলে আমেরিকার পার্লামেন্টের ভিডিও আছে, একটু লক্ষ্য করে শুনেন। তারা বলছে ওয়াহাবি মতবাদকে আমরা এত ফান্ডিং করি, টাকা দিই, আমাদের কাজ হচ্ছে কি হয় না। ওয়াহাবি মতবাদ তারা কেন তৈরি করেছেন? এই পৃথিবীর মাটিতে ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠিত করা মানে ইহুদি মতবাদ তৈরি করা। নাম আব্দুল গাফফার থাকবে কিন্তু আকীদা ইহুদির হবে, নাম সালমান থাকবে, নাম আপনার আব্দুর রাকিব থাকবে, নাম সেলিম থাকবে, নাম আপনার ফুরকান থাকবে, কিন্তু আকীদা ইহুদির থাকবে। মসজিদে নামাজ পড়বে, ভিতরকার আকীদা ইহুদির থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইমাম, যত মুহাদ্দিস, যত ফকিহ আল্লাহর ব্যাপারে কেমন আকীদা রাখতে হবে কিতাব লিখেছেন, তারা সবাই লিখেছেন আল্লাহ হচ্ছে নিরাকার এবং আল্লাহর জন্য মিথ্যা বলা হচ্ছে অসম্ভব। কিন্তু ইহুদির আকীদা তাদের কিতাবে লেখা আছে আল্লাহ গডের হাত আছে, পাও আছে, শরীর আছে। খ্রিস্টানদের আকীদা তাদের বাইবেলে লেখা আছে আল্লাহ পাকের চোখ, নাক, দেহ, আকার, আকৃতি আছে। ওই ইহুদি খ্রিস্টানদের আকীদা কুরআন পাকের আয়াতের অপব্যাখ্যা করে বর্তমানে আহলে হাদিসরা প্রচার করে মুসলমানের ভিতরে ভরছে, ভরে না? এখন নাম মুসলমানের নামাজ পড়ছে মসজিদে গিয়ে, এদের আকীদা আল্লাহর আকার আকৃতি আছে, এদের আকীদা আল্লাহ আরশে বসে আছে, আরশ আল্লাহর জায়গা। আর ইসলামের আকীদা হলো আল্লাহ জায়গা থেকে পাক।
কারণ জায়গা যখন ছিল না তখন আল্লাহ ছিল কিনা? কথা বলেন। জায়গা তো সৃষ্টি, জায়গা যখন ছিল না তখনও তো আল্লাহ ছিল। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর আকার আকৃতি আছে, জিসিম দেহ আছে। এই দেহবাদী আকীদা আমেরিকা এবং খ্রিস্টানদের দেওয়া আকীদা, যেটা আহলে হাদিস প্রচার করে মানুষের মধ্যে ভরছেন। যদি কেউ মনে করে মৌলভী সাহেব হয়তো মিথ্যা বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর দেহ আছে। এই আকীদা আজ থেকে পূর্বের একজন ইমামের কিতাব থেকে যদি দেখাইতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। যদি এটা মুসলমানের আকীদা হতো তাহলে পূর্বের ইমাম যারা আকীদার কিতাব লিখেছেন তারা এটা লিখতো কি লিখতো না? কথা বলেন, লিখতো কি লিখতো না? কিন্তু তারা কি লিখেছেন? 1200 বছর পূর্বের ইমাম, 1300 বছর পূর্বের ইমাম, 800 বছর পূর্বের ইমাম, 500 বছর পূর্বের ইমাম, 700 বছর পূর্বের ইমাম, 900 বছর পূর্বের ইমাম, এরা সবাই লিখেছেন আল্লাহ নিরাকার, মানুষ একটা বস্তু, আল্লাহ একটা বস্তু, মানুষ আকার আকৃতিতে উপস্থিত, আল্লাহ নিরাকারে উপস্থিত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোনো আকার আকৃতি নাই। এটাই হচ্ছে ইসলামের আকীদা। কিন্তু ওয়াহাবিদের আকীদা কি? হাদিয়াতুল মাহদির মধ্যে আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামান লিখতেছেন, মানুষের যেমন হাত পা চোখ নাক কান দেহ আছে, তেমন আল্লাহরও হাত পা চোখ নাক কান দেহ আছে। বল নাউজুবিল্লাহ। এটি জোরে হয় না নাউজুবিল্লাহ? এই ইহুদির আকীদা মানুষের মধ্যে ভরছে, ইহুদির আকীদা মানুষের মধ্যে ভরছে। তাদের আকীদা হচ্ছে আরশ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ আরশে বসে আছে। কিন্তু পৃথিবীর মুসলমান তারা কোরআন পাকের অপব্যাখ্যা করে। পবিত্র কোরআনে রয়েছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। ইমাম মালিক বলছেন, হযরতে আলী বলছেন আল্লাহ কেমন ভাবে ইস্তেওয়া করেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ওয়াহাবি মতবাদের মৌলভী এই আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যা করছে কি, যে আল্লাহ আরশে বসে আছে, মানে জমিন আসমান বানিয়ে আল্লাহ থকে গেছেন, তারপর আরশে বসে আরাম নিচ্ছেন। নাউজুবিল্লাহ। তো আল্লাহ আরশে বসে থাকে যদি, তো আরশের দিক আছে কি নাই? আমি এখানে বসে আছি, ডান দিক আছে, বাম দিক আছে, নিচে আছে, উপর আছে, সামনে পিছনে 6টা দিক আছে কি নাই? তো আরশের উপর আছে, নিচ আছে, ডান সাইড আছে, বাম সাইড আছে, দিক আছে, আরশের দিক আছে। আর আরশ একটা জায়গা। আর ইসলামে আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ দিক থেকে পাক। কুল কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছেন, কোন সৃষ্টি আল্লাহকে বিষ্টন করতে পারে না। হে পৃথিবীর মুসলমান, এই জন্য আপনার বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি বলতেছেন যে চার মাযহাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সারা পৃথিবীর সমস্ত মুসলমান এই বিষয়ে একমত। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিক মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দেহ মানে, সকল মুসলমানের ঐক্যমতে ওই ব্যক্তি কাফির। কাফির ওই ব্যক্তি মুসলমান নয়, কারণ আল্লাহর দেহওয়ালা আকীদা এটা ইহুদি খ্রিস্টানদের আকীদা, মুসলমানের আকীদা নয়। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই আকীদা বর্তমানে আহলে হাদিস প্রচার করছে সহিহ আকীদার নামে। কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে কি? আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। তো হাত পা চেহারা আছে মানে আকার আকৃতি আছে নাকি? কিন্তু 1200-1300 বছর পূর্বের ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন, আকীদার ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখছেন, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখছেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখছেন, আল্লাহ যেখানে হাত পা চেহারার কথা বলেছেন, এর দ্বারা আল্লাহ নিজের সিফাতকে বুঝেছেন, আকার আকৃতিকে নয়। কারণ আল্লাহর ব্যাপারে আকার আকৃতিওয়ালা আকীদা হলো অবৈধ এবং জাহান্নামী আকীদা। কথা বুঝতে পারছেন কি পারেন না? পূর্বের ইমাম যেগুলো ফয়সালা করেছেন সেইগুলোকে মানতে হবে। এখন 2024-এ ব্যাখ্যা করছে আমেরিকা যেমন টাকা দিল তেমন ব্যাখ্যা করে দিল। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এইবার চলে আসেন আরেকটি কথা আপনার সম্মুখে বলি, তারপর চলে আসেন বাবা। এরা আসল ইসলামকে মিটিয়ে ইহুদিদের ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। একটু আমার দিকে লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে মানুষের বীর্য এটা হচ্ছে অপবিত্র, তাই না? এটা ইসলামের আকীদা, এটা ইসলামের বিশ্বাস যে মানুষের বীর্য হচ্ছে অপবিত্র। কিন্তু বর্তমানে আহলে হাদিস ইহুদিদের নিকটে মানুষের বীর্য পাক,
আর আহলে হাদিসরাও মানুষের মধ্যে প্রচার করছে যে মানুষের বীর্য হচ্ছে পাক। জোরে বলো নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? আরেকটি আপনাকে শুনিয়ে দিই, বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন। দুই হাতে মুসাফা করার চ্যাপ্টার বানার পর ইমাম বুখারী হাদিস নিয়েছেন সহিহ বুখারীর মধ্যে, হাদিস নাম্বার 6265। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী আমাকে তাশাহুদ শিক্ষা দিলেন, এমনি অবস্থায় নবী মুস্তাফার দুই হাতের মাঝে আমার হাত ছিল, অর্থাৎ নবী দুই হাতে মুসাফা করে আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী মুস্তাফা দুই হাতে মুসাফা করেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান নবীর দেওয়া পদ্ধতিকে মিটিয়ে দিয়ে বর্তমান ওয়াহাবিরা আপনার ইহুদিদের পদ্ধতি, খ্রিস্টানদের পদ্ধতি অবলম্বন করে মানুষকে এক হাতে মুসাফা করতে বলে। ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি, এটা কালচার আমাদের মধ্যে ভরতে চায়, কিন্তু আমার আপনার নবীর কালচার ছিল দুই হাতে মুসাফা করা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুখারী মুসলিম হাদিস, দুই হাতে মুসাফা করা। নবীর কালচারকে এরা বলছে বিদআত, আর ইহুদি খ্রিস্টানদের কালচারকে বলছে সুন্নাত।